হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ফুলকপির ডাঁটা আমরা সাধারণত ফেলেই দিই, কিন্তু সেই ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে যদি একটা দারুণ সাথে চচ্চড়ি বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ হবে গরম ভাতে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রে দেখুন ফুলকপির ডাঁটাটাকে নিয়ে নিচ্ছি। আর ফুলকপির ডাঁটাটাকে আমি একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি। এতে করে ফুলকপি ডাঁটাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডাঁটাটাকে এখন আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন আর তার সাথে কিছুটা জল। নুন আর জল দিয়ে আমি এখন এটাকে একটু ভাপিয়ে নেব। একদম খুব ভালোভাবে যে সেদ্ধ করব তা কিন্তু না, একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ওই 5 থেকে 6 মিনিট মতো আমি ঢাকা দিয়ে এইভাবেই রেখেছি, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তো 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন দেখুন অনেকটাই ভাপানো হয়ে গেছে আর কিছুটা জল রয়ে গেছে। এই জলটা কিন্তু আমি ছেঁকে ফেলে দেব। এখন আমি একটা মিক্সি জারে কিছুটা হলুদ সর্ষে, কিছুটা কালো সরষে আর তার সাথে নেব কিছুটা পোস্তদানা। তো এই সরষেগুলো আর পোস্ত আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু গুঁড়ো করে নেব, কারণ এটা একটা স্মুথ পেস্ট বানাবো। তো পেস্টটা বানানোর আগে যদি এরকমভাবে শুকনো করে গুঁড়ো করে নেওয়া যায়, তারপর জল দিয়ে যদি পেস্ট বানানো হয়, তাহলে পেস্টটা একদম মিহি হয়, খুব স্মুথ হয়। তো পেস্টটা বানানোর জন্য আমি দিয়ে দিলাম কিছুটা জল আর দুটো কাঁচা লঙ্কা। তো এখন এটাকে দেখুন একটু মিহি করে একদম পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরমভাবে কিন্তু সরষে পোস্ত বাটাটা খুব সুন্দর হয়। তো এখন এটাকে ঢাকা দিয়ে রাখলাম, পরে রান্নাতে আমরা ব্যবহার করব। তো একটা কড়াইতে এখন আমি কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের উপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তার সাথে কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরের থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। সেই গন্ধটা বের হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে লম্বা করে কেটে রাখা আলু ভাজা আমরা যেরমভাবে কাটি সেরমভাবেই কিন্তু কেটেছি আলুটাকে আমি। আর আলুটাকে এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলে আলুটা খেতে ভালো লাগবে রেসিপিটার সাথে। তো কিছুক্ষণ আমি এইভাবেই কিন্তু ভাজতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন, একটু লম্বা করে সরু করে টুকরো করেছি, সেই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আলু আর বেগুনটাকে একসাথে ভালোভাবে ভেজে নেব। আলু আর বেগুনের গায়ে কিন্তু সুন্দর লালচে কালার ধরতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপির ডাঁটাগুলো, যেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আলু বেগুনের সাথে এই ডাঁটাগুলো একটু ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবেই ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। ফুলকপির ডাঁটাটা যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন তো কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই আমি অল্প পরিমাণে নুন দিলাম আর তার সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো কিছুক্ষণ এইভাবেই ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব এর মধ্যে সরষে পোস্ত যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই সরষে পোস্তর বাটা মশলাটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে। তার সাথে মিক্সি ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দেব আরও কিছুটা জল, কেন কি আলু বেগুন ডাঁটা এগুলো একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে, সেই জন্য কিছুটা জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর গন্ধ বের হবে। কাঁচা লঙ্কা তো বেটেও দিয়েছি সরষের সাথে, তাও আমি দুটো দিলাম, সুন্দর গন্ধ বের হবে এই রেসিপিটা থেকে। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে।
তো জল আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো প্রায় 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 5 থেকে 6 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি। আর এটা কিন্তু জলটা পুরোটাই শুকনো হয়ে গেছে, আর এই রান্নাটা কিন্তু শুকনো শুকনোই হয়, একটা চচ্চড়ি, এটা ডাঁটার চচ্চড়ি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সরষের তেল। সর্ষে বা পোস্ত দিয়ে কিছু রান্না করলে সেটা শেষে যদি একটু কাঁচা সরষের তেল দেওয়া যায়, গন্ধটা ভীষণই ভালো আসবে। তো তেলটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে তেলের গন্ধটা পুরো রেসিপিটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও গরম ভাতে এর স্বাদ হয় অতুলনীয়। আর ফুলকপি ডাঁটা আশা করছি এরপর থেকে আপনারা ফেলে দেবেন না, এইভাবে রান্না করে খাবেন, দারুণ লাগবে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।